মোটামুটি আগের ব্লগে 6.5 লক্ষ টাকা কামাই হয়ে গেছে আমার। হ্যালো গাইস, আবার চলে এসেছি আমরা আরজে বিপ্লবের ব্লগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে আমার একটি বন্ধুর বার্থডে, সেই উপলক্ষে আজকে আমরা একটু পার্টি করতে যাচ্ছি সবাই মিলে। সবাই আসছে আমাকে নিতে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো শুরু করি। আর হ্যাঁ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে একটু ভয়েসটা খুব খারাপ আসছে। তো আমি এখন মোটামুটি ফোর লাইনের কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমার একটা বন্ধুর বার্থডে। তো তোমাদের পরে বলছি কার বার্থডে, গেস করো কার বার্থডে হতে পারে। প্লাস সেলিব্রেট হবে পঞ্চবটিতে। তো আমাকে নেওয়ার জন্য ওরা আসছে গাড়ি নিয়ে। আমাকে বললো ফোর লাইনে দাঁড়াতে, তো ওরা আসতেছে। তো আমি তার জন্য অপেক্ষা করছি, ওরা আসুক, দেখি কতক্ষণে আসে। তো আমি মোটামুটি ফোর লাইনের কাছাকাছি চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার সব বন্ধুরা থাকবে আজকে, তাদের সঙ্গে জমিয়ে একটা আড্ডা হবে, দেখি কি হয়। আর আশা করি তোমাদের আগের ভিডিওটা ভালো লেগেছে, এটাও ওরকমই হবে, ভালো লাগবে। ওয়েট ওয়েট, বন্ধুগুলা চলে আসছে সব। হ্যালো গাইস, আবার চলে এসেছি আমরা আরজে বিপ্লবের ব্লগে। আজকে ওই সমস্ত টাকা পয়সা দিবে, কারণ ও ব্লগ থেকে প্রচুর, মোটামুটি আগের ব্লগে 6.5 লক্ষ টাকা কামাই হয়ে গেছে আমার জন্য। বললাম যে পৌঁছাচ্ছি ভাই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ চলো। এই তো তোর আগের ভিডিওটা ভালো হয়েছে তো? খুব ভালো লাগছে। সবার দর্শকদের কেমন লেগেছে জানিয়ে দিও। আমাদের এইরকম মজা যদি আরো দেখতে চাও তাহলে ওর ব্লগগুলো আরো লাইক করে দাও, তাহলে ও আরো খাওয়াবে আমাদের। যদিও আগেরটা কিছু খাওয়ায়নি। অনেকে বলেছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদা, একদম। বললাম যে তোরা আজকে আমার চুলা লাগানোর জন্য আমার জন্মদিনটা বেছে নিলি। ইয়েস ইয়েস, কি দিলাম, কি বলিস ভাই? 50 টাকা আর একটা কেক দিয়ে এই 50 টাকার একটা কেক দিয়ে যে বিরিয়ানিগুলো চলবে। কি বললি? অচিন্ত বল। আমি বলছি যে একটা 50 টাকার কেক দিয়ে আচ্ছা, এই এক প্লেট করে যে বিরিয়ানিগুলো ফ্রিতে খাবি, এগুলো হজম হবে তোদের? কেন হবে না ভাই? আমি গ্রুপে মেসেজ করলাম না, বললাম যে একটা জাঙ্গিয়া নিয়ে ওর জন্য 10 টাকা করে ভাগে পড়বে। আমরা আমাদের জীবনের সবথেকে দামি গিফট দেওয়া হয়েছে বোধহয় পলাশকে। পলাশের ভাগ্য যে কত ভালো, আমরা কোনো বন্ধুর বিয়েতে আজ অব্দি ব্ল্যাঙ্কেট দিইনি। পলাশকে 350 টাকা করে দেওয়া হয়েছে ভাই, 350। সেই এখনো সব বন্ধুর কাছ থেকে সেই সম্পূর্ণ কিস্তি আদায় হয়নি। সম্পূর্ণ কিস্তি আদায় হয়নি। দু একজন বন্ধন থেকে লোনও নিবে বলতেছে 350 টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, এবার মেন কথা হচ্ছে আমরা প্রচুর দিন বিরিয়ানি খাইনি। আর আজকের আমাদের মূল সুরসুরি হচ্ছে এই যে বিপ্লবের, আর বাস লাগবে আমাদের এই বন্ধুর। এটাই তো বন্ধুত্ব, এটাই তো বন্ধুত্ব। না না না, একদম একদম, এটাই তো বন্ধুত্ব। একদম। অচিন্ত সেই দিনও খাওয়াইছিল, কিন্তু কি খাওয়াইছিল বলা যাবে না। A few moments later. তো বন্ধুরা, চলে এসেছি কেকের দোকানে আমরা কেক নিতে। আমাদের এই আশপাশের মধ্যে এই দোকানটাই সবচেয়ে বেটার কেক বানায়। আমাদের কেক তো অর্ডার ছিল, দেখি ওটা হয়ে গেছে কিনা। আর চলো তোমাদের এই দোকানের বানানো কিছু কেক দেখাই, দেখো কেকগুলো। আর একটা সবচেয়ে মজার জিনিস, আমাদের কেক যে অর্ডার দেওয়া আছে সেটা বার্থডে বয় জানে না। বার্থডে বয়কে বলা হয়েছে এখান থেকে কেক নেওয়া হবে, তো ও দেখো কি করে। তো ভাই সবচেয়ে এখানে একটা মজাদার বিষয় কি বলতো, যার বার্থডে সেই চলে আসছে কেক নিতে। হ্যাঁ ভাই ঠিক আছে, সে আসছে কেক নিতে, সে যায় দেখা দেখি করছে যে কোনটা কেক নেওয়া হবে। বিষয় তো ভীষণ ভয় লাগছে। 400-500 টাকা দামের একটা কেক যদি দেখে ওর পছন্দ হয়ে যায় তাহলে তো ভাই চাপ হয়ে যাবে ব্যাপারটা। বিশাল চাপ ভাই। আমার তো 50 টাকা বাজেট ভাই, 50 টাকা তার আমি ঘট ভাঙে নিয়ে আসছি। দেখ দেখ দেখ, ঠিক আছে, দেখি দাঁড়াও, ওকে দেখ, ইয়ে কর, তুই ক্যামেরাটা টান কর। জীবনে কেক খায়নি, জীবনে খায়নি, কেক দেখতেছে ভাই। কি দেখছিস ভাই? অত বাজেট নাই ভাই, অত বাজেট নেই, অত বাজেট নেই। আমার তো উপরের গুলাই বেশি। না বন্ধু, আমার বন্ধু এই যে এই যে না বন্ধু, অত টাকা দিয়ে পারবো না বন্ধু। আমার তো মনে হচ্ছে উপরের গুলাই খুব সুন্দর। হ্যাঁ কি দারুণ কেক, মানে
অসাধারণ দেখ ভাই, এটা খেতে প্লেটে খাবি, প্লেটে। একদম একদম আমরা খাবো না ভাই। না বন্ধু বন্ধু শোনো, আমার সোয়েটারের কালার সাথে এই কালারটা ম্যাচ হচ্ছে তো এইটাও তো তুমি ভাই, এই যে এটা কথা বলছো না ভাই, অত এটাই বাজে খাওয়াবো, না। এই যে ওটাই খাওয়াবো, এই যে সেম না 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 বন্ধু, এই যে এটা ঠিক আছে, অত বাজেট নেই, ঠিক আছে। আমাদের মোটামুটি এখনো চারটা ভিখারির আশা এখনো বাকি আছে। হ্যাঁ, এই যে আরেকটা বড় ভিখারি চলে আসছে, বড় ভিখারি আসছে ভাই। কি রে এটা? ওর ব্লগ এ দেখো দেখো অনেকদিন পর আমাদের এই যে বন্ধুর জন্য এই কেকটা অর্ডার করা হয়েছে, ঠিক আছে। এরই নাম হচ্ছে অচিন্ত, ঠিক আছে। তোমরা সবাই বলো কেকটা কেমন হয়েছে, কমেন্ট করবে, কমেন্ট করে প্লিজ জানাবে। আর এই দাদা বানিয়েছে এই কেকটা, তো ও আচ্ছা আচ্ছা সরি, এই যে এই দিদি বানিয়েছে, এই দিদি বানিয়েছে। তো যাই হোক, তো তোমার কেকটা একদম পারফেক্ট তোমার মতন, তুমি যে ড্রেস পরে আসছো সেই ড্রেসেরই কেক একদম পারফেক্ট তোমার মতন। এই বিষয়ে কিছু বলবে, মানে কেমন লাগছে যে তোমার মতনই একটা কেক তৈরি হয়েছে? ওটাই দুঃখের বিষয় যে 50 টাকার কেক নিয়ে যে আজকে এই বিরিয়ানিগুলো খাবি, এটাই আমার খুব দুঃখ লাগছে আর কি। তাই নাকি? না না, এটা দুঃখ হওয়ার কিছু নাই, আমরা চাই তুমি অনেক বড় হও, ঠিক আছে। আমি এভাবেই আমাদের খাওয়াও, তুমি খাওয়াতে থাকো, আমরা খেতে থাকি, এভাবেই আমরা বাঁচতে চাই, যে তুমি আমাদের সারাদিন বাজেটটা যাতে, তুমি প্রার্থনা করো বাজেটটা যাতে 50 থেকে সামনে বা 60 টাকা হয়। হ্যাঁ হ্যাঁ 100 টাকা আসতে মোটামুটি 2028 গিয়ে আমরা 100 টাকা করে করবো সবার বাজেট। ঠিক আছে। আমাদের বাকি বন্ধুগুলা কই দেখো, আমাদের বাকি যারা বন্ধু আছে তাদের একটা ফোন করি। হ্যাঁ হ্যাঁ সবাইকে ফোন বাকি- করো, ওকে আসতে বাকি বলো। বন্ধুদের একটা সিক্রেট বলে রাখি, যখন টাকাটা দিতে হবে হ্যাঁ 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 ঠিক দেওয়ার টাইমে দিয়ে দে না ভাই, হ্যাঁ ভাই এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দে। তারপরে সবার বন্ধন, এসকেস গ্রুপ সব লোন আর কিস্তি শুরু হয়ে যায়, তখন কাউকেই পাওয়া যায় না। তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আসরে, তো ওখানে যাওয়া হচ্ছে, ওখানে যাওয়ার পরে বাকিটা দেখতেই পারবে। তো বন্ধুরা আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম, ওরা দেখে আমাদের আগে এখানে এসে ওয়েট করছে আমাদের জন্যই। তো বাকিরা এখানে চলে আসছে, এই যে আমরা এখানে বলতেই হবে ভাই, তোদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। বন্ধু হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। আরে তুই তো এসে ম্যান ভার্সেস ওয়াইল্ডের জ্যাকেট লাগা ঘুরতেছিস তো তুই। ভাই 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 ভাই, আরে ওকে 200 টাকা দিতে বলছে, বলে কি আসবো না। সেদিন 350 টাকা যে দিচ্ছে, মোটামুটি 1 বছর আসবে না এখন আর। চন্দনকে আমি তোকে বলে রাখছি, আমি তো ওটাই বললাম, ও আর আসবে না। চন্দনকে আর কোথাও পাবি না। ভাই আয় বস। ভাই লাট খাবি কিন্তু, লাট সবাই মারবে না একটা। এই এটা কি আগে না একটু পরে, একটু ওয়েট হোক। আগে কিছু আগে কিছু মূল্যবান বক্তব্য দেওয়া হোক, মূল্যবান ওর তুই যে মানুষের ঘটনা ছাড় দিস না তুই। আগে সোশ্যাল মিডিয়াতে ছাড় দিয়ে খেলি ওর, আর দেখো সবাই। চুপ কর। আরে শুন না, চুপ কর। সবথেকে কথা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অচিন্ত। আমি পড়া দিচ্ছি। অবশ্যই অবশ্যই হ্যাপি বার্থডে টু ইউ হবে না, এটা আমি ইয়ে বানাবো। দেখো হচ্ছে কিনা ওটা দেখো। সুন্দরী কাটে গেল নাকি? সুন্দরী বন্ধুর জন্য, সুন্দরী বন্ধুর জন্য সুন্দর না শুন না, আমাকে কার বার্থডে না, এটা 5 বছরের মেয়ের বার্থডে। এটা ভালো হবে, আজকে আমাদের বন্ধুর
7 মাস সবে শুভ 7 মাস এত সুন্দর আনছে ছেড়ে যাচ্ছে না। লাগা যাবে লাগা সবচেয়ে ভালো হচ্ছে বন্ধুর জন্য বেবি ডল আনছে রাশিয়ান তো দিতে পারলাম না 6 তোর কি ইচ্ছা ছিল? 6000 মধ্যে 600 টাকা। মানে তোর রাশিয়ানের ইচ্ছা ছিল, দেওয়ার ইচ্ছা ছিল, বুঝলি? এটা 60000 ভাই এটা 2000 এদিকে দিয়ে কাটাবো কি না না, এদিকে তোর বার্থডে কিন্তু ভাই নেক্সট অনেকদিন পর আসলে যাই আমাদের গ্রুপ তো বেশি মানে আমরা একসাথে হলাম তো এটা খুব ভালো লাগলো তোর বিয়ের থেকে না আমার এক্স্যাক্টলি আমি এটা বলতে চাচ্ছিলাম এদিকে ঘুরা দে ভাই আমাদের মিষ্টি আমাদের মিষ্টি বন্ধুর জন্য মিষ্টি কেক নিয়ে এসেছি আমরা। এটা তো দেখ কিভাবে দেখা ভাই আগে আসবে না পাগল আমাদের একটা বন্ধু নাকি গিয়ে বলেছে যে 5 বছরের একটা মেয়ের বার্থডে, আর এই আমাদের বন্ধু, এই যে বন্ধু আর তার কেক দেখো। আহা হা রাশিয়ান কেক কতগুলো ভাই মারাত্মক আসছে দারুণ হ্যাঁ মারাত্মক আসছে সুন্দর হয়েছে তো ভাই আচ্ছা এটা কি খাবো তো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিছু কথা আমরা বাধ্য হব, কিছু কথা বাধ্য হব কেটে দিতে। ভালো লাগছিল তো আমাকে সব বুঝে গেল একদম এটাই আর কিছু লাগে আর সবাইকে আমি টাইম দিতে পারি না এটার জন্য কিন্তু আরে তো বিয়ের দিন ওটা হয় না। দে ঠিকই আছে, ঠিক আছে। এই ওই কেক কাটারে বরবাদ হয়ে যাবে বরবাদ আরে আগুন না ফুড ফুদিবে না নাকি ফুদিবে আরে ফুদিবে জায়গা দেখ একটা ভালো মতো হয়ে যাবে কেন দুইটা ওইটা তুই ওখানে তুবড়িটা আরিস নে তুবড়ি অভিজিৎ এই অভিজিৎ তুবড়িটা আরিস নে তুবড়িটা ও হ্যাঁ তুবড়িটা আনতে লাগছে শোন না আগে একটা ফটো তুলে নে না, দুইটা লাগবে ফটো তুল, ফটো তুল, কোনো দরকার নেই থাক। কি ভাই কোথায় ফটো দুইটা A few moments later. হ্যাপি বার্থডে আশীর্বাদ দিতে পেরেছো ভাই নিয়ে বেরিয়ে আরে মোবাইল নিয়ে ভাই নিবে না কেন হ্যাঁ ঠিক আছে দে রে এটা কাট একটু কেকটা কাট ভালো জায়গা কাটিস কেক খাই দিয়ে দোস্ত এদিক ওদিক বাপ আমরা খুব খুশি। তুই কি বাড়ি নিয়ে যাবি না, কেকটা সত্যি খুব ভালো বানাচ্ছে। ভালো আছে না প্লাস এগলেসও আছে তো আমি জন্য বললাম A few moments later. কেকটা ভালো বল এত রাত যাদের পেটটা ভরে যায় এটাতে বুঝছিস এর ধান্দাই এটা এই কেকটা খাওয়া সবার পেট ভরাই দিবে কেকটা এমন ভাবে কাটলো না ও এরকম আরো 10টা কেক খাইলেও আমরা বিরিয়ানি খাইতে পারবো। 10টা খাই বিরিয়ানি তো খাবোই আজকে আমরা। কিছু বলো তোমরা হচ্ছে কেমন ফিল হচ্ছে তোমার এখানে এসে? মানে আর দেখো আমার এই সময়টাই সব থেকে বেশি বিরক্তিকর লাগে। এই তোমরা একটু শান্ত হও। এই নিগম কিছু বলছে। হ্যাঁ, কি বিষয় শুনতে যাচ্ছ? মানে আমি বলছি যে আজকে যে বন্ধুর বার্থডে, তো তোমার কেমন মানে ইসে হচ্ছে, ভালো লাগছে বা বার্থডেটা আমার এর কি হবে আমাকে জিজ্ঞাসা কর হয়েছে তো পৃথিবীর ওটা তোমাকে পরে জিজ্ঞাসা করা হবে। দেখ আমরা ভুল ভাল তুই হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে পরে জিজ্ঞাসা করা হবে। তোমার তো মেন মূল্যবান আমার জিজ্ঞাসা করার কিছু নেই পকেটের ব্যথা এক মাস আমার থাকবে এই গান্ডে বেন্ডে গিলবি আরেকটা কথা বলি অচিন তোর যে বার্থডে মানে মজাটা ছিল ব্যাচেলার বয়সে চলে গেছে ভাই এখন এটা বলে ওকে ব্যথা দিস না ওকে যেভাবে যে তুলে নিয়ে আসছিস ও পুরো এটা আমরা খুশি। জবরদস্তি করতেছি হ্যাঁ এটা তো এটা অনেক হচ্ছে, খুশি জবরদস্তি এই যে- মজবুরি এই যে ও করতেই হবে এই যে ও না এতটাও জবরদস্তি হয়নি, মানে জবরদস্তিটা হতে গিয়ে আটকে গেল। এবার দেখ, একটা যে তো ভালো লাগার জিনিস থাকেই ভাই। 50 টাকায় যদি তুই বিরিয়ানি খাইস, তো 50 টাকার বিরিয়ানি পাইলে কার না ভালো লাগে। বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। 400 টাকা করে নিচ্ছে এক একটা বিরিয়ানি 400 টাকা ভিডিও হচ্ছে নাকি?
এটা হবে ভাই, এটা কিন্তু লেটেস্ট ছিল ভাই। বিপ্লব আগে এটা লেটেস্ট ছিল ভাই। হ্যাঁ বন্ধু ও দামি দিন কি নিয়েছি বাইরে থেকে? রাশিয়ান? তোমার এগুলো কিন্তু মিউট করিস কিন্তু বলে দিচ্ছি। না না তোমার কি বন্ধ কর না রে। তোমার কি রাশিয়ানের স্বপ্নটা যায়নি এখন? A few moments later. আমাদের বিরিয়ানি চলে এসেছে পঞ্চবটির খাবার একদম। মানে দারুণ খাবার, আমাদের ভালো লাগে, আমাদের কাছে পিছিয়ে এবার তোমাদের কেমন লাগবে জানি না, বাট আমাদের জন্য পঞ্চবটি বেশ। এখানে শিলিগুড়ির মধ্যে অনেক জায়গায় খাওয়া দাওয়া করি আমরা, আমার খুব ভালো লাগে। আমার বিরিয়ানি খাই, অনেক কিছু খাই আমার পার্সোনালি পঞ্চবটির বিরিয়ানি খুব পছন্দ একদম। বাট কার কার পছন্দ আমি একটু জানি। আমরা অনেক জায়গায় বিরিয়ানি খাই, যেরকম তোমার শিলিগুড়ি টিলিগুড়ি অনেক জায়গায় বিরিয়ানি খাইছি, বাট পঞ্চবটির বিরিয়ানির একটা আলাদা রকম টেস্ট, ওটার সঙ্গে কোনো কিছুর তুলনা হবে না নাকি? তো আমরা বিরিয়ানি খাচ্ছি। আমারটা যদি এখনো আসেনি, হ্যাঁ, আর এই যে এখান থেকে এই যে খাবে কিনা, খাবে কিনা? আরে খাবো তো। খা বাস, খা। এটা নে 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 নে, মুখে নে। আরে খাচ্ছি তো। আমি একটা অপ্রিয় সত্য কথা বলতে চাই। অবশ্যই। কি কথা? অপ্রিয় সত্য। আরে ভালো লাগবে না, ভালো লাগবে না। অপ্রিয় সত্যি কথা বলবে, অচিন্ত বলো। সেটা হচ্ছে জল আসে না, জল এখন জল নাম নেই। নিগম। আমার মনে এখানে ভাগ আছে। না না বন্ধু, বন্ধু আজ একটা বিরিয়ানি দিয়ে যাও, একটা বিরিয়ানি আজকে শর্ট হয়েছে। ওই রামদা একটা বিরিয়ানি লাগবে। আজকে আমাদের বন্ধুর বার্থডে, আমাদের বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা নাই, আমরা একটু লেট খাবো, কি আছে? বন্ধু খাচ্ছে তো, যার বার্থডে সে খাচ্ছে। বিরিয়ানি নেই। পিছনে পঞ্চবটির যদি আর বিরিয়ানি না থাকে। রিভিউ দাও একটু। দারুন। পলাশ কোন মাতব্বর কেমন? সারা 5টা বিরিয়ানি অর্ডার। তো বন্ধু কেমন হলো আজকে বন্ধুর পার্টিটা, কেমন হলো? অসাধারণ। আমি তো দেখ, আমি ভাই বিরিয়ানি লাভার, আর পঞ্চবটির বিরিয়ানিটা একটু অন্যরকমই লাগে, কারণ এটা ফ্রাইড রাইস আর মাংস মিলায় দেয়, কিন্তু ভাল লাগে, আমার ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, আমার খারাপ লাগে না। ভালোই হলো বন্ধু বান্ধবদের সাথে। সব থেকে বড় কথা, এতদিন পর সবার সাথে একটা মিল হইলো, এটাই সব থেকে বড় কথা। খাওয়া দাওয়া তো দেখ, খাওয়া দাওয়া সবাই সবার মতো যথেষ্ট খাই, কিন্তু সব এই বন্ধুগুলো একসাথে যে মিললাম আমরা সবাই মিলে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। একদম এই একদম পাওয়ার চেয়ে বড় কিছু পাওয়া নাই আমাদের একদম কাছে। একদম ভাই, একদম। আর সবচেয়ে বড় কথা, আজকে মোটামুটি এতদিন পরে সবাই একসঙ্গে হলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বিয়ের পরের থেকে এতদিন পরে একসঙ্গে হলাম, মানে সেটাই বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একসঙ্গে হই না, সবাই সবার দেখ, কাজে ব্যস্ত। সবাই সবার মতো সবার জীবনে নানান রকম লড়াইয়ে ব্যস্ত, বা সবাই সবার মতো নিজেকে এস্টাবলিশ করতে ব্যস্ত। একদম একদম কিন্তু তবুও এই যে ছোটবেলার বন্ধু ভাই, এই ভাই, হচ্ছে এগুলো ভুলে যাবে এই হচ্ছে হাই স্কুল বা প্রাইমারি স্কুলের বন্ধুত্ব। একদম এই বন্ধুদের কখনো কারোর সাথে কোনো কম্প্যারিজন হয় না। একদম না, একদম এই বন্ধুরা সব সময় এইখানে থাকে, একদম। এইখানে। তো তোমাদেরও তো অনেক বন্ধু আছে, ছোটবেলাকার অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে তোমাদের হয়তো কথা হয় না, বা তারা হয়তো অনেক অন্য কোথাও কাজে চলে গেছে, বা কেউ জব করছে, কেউ At কোথাও least চলে সময় গেছে। করে সময় করে তোমরা কিছু সময় নিজেদের সেই ছোটবেলার বন্ধুদের সাথে কাটাও, তাহলে দেখবে জীবনে মানে অনেক ডিপ্রেশন কেটে যাবে, অনেক ডিপ্রেশন কেটে যাবে জীবনে। একদম। আমি বলতে যাচ্ছি যে আমার এই ব্লগটা এই কারণে করা, যে বন্ধুদের সঙ্গে এনজয়টা কি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি চাই যে আমার এই ভিডিওটা দেখে তুমি তোমার বন্ধুদের কথা মনে করো, তাহলে আমার এই ভিডিওটা সাকসেস। সবাই সবার ছোটবেলার বন্ধুদের সাথে একটা রিউনিয়ন করো, একদম রিউনিয়ন At least করো, তোমাদের call করো। মনের যত দুঃখ কষ্ট যা কিছু আছে, আমাদের বন্ধুদের মধ্যে সবারই মনে কিছু না কিছু দুঃখ কষ্ট একদম, আছে, একদম। কিন্তু এই যে একসাথে মিলিত হলাম আমরা, এটা এই যে মেডিসিন, এটা কোনো সাইকিয়াট্রিকও দিতে পারবে না। একদম না, একদম পৃথিবীর না। কোনো ডাক্তার নেই যে এই মেডিসিনটা দিতে পারবে টেনশন ফ্রি করার জন্য। না। আমরা সবাই অনেক আনন্দ অনেক খুশি নিয়ে বাড়ি ফিরছি। একদম, Thank you মানে so much. কি বলবো, মানে বলার। আর আমি চাই এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যেন দেখে, সবাই যেন তাদের বন্ধুদের মিস করে। আমাদের বার্থডে বয় অচিন্ত, তুমি কিছু বলো, তোমার কেমন লাগলো আজকে তোমার এই বার্থডে পার্টিটা? সত্যি কথা বলতে, এইভাবে সব বন্ধুদের একসাথে পাওয়া সত্যি একটা খুব মানে ভাগ্যের ব্যাপার। অনেকদিন পর একসাথে সবাইকে পেলাম, খুব ভালো লাগলো, আনন্দ হলো, তো ভালো মজা লাগলো। A few moments later. এরপরেই সব বন্ধুরা মিলে আমরা চলে এলাম চার দোকানে চা খেতে। তো এখন জমি একটু আড্ডা টাড্ডা মারবো, তারপরে দেখি কখন কি বাড়ি ফেরা যায়। এরপরে আমরা চার অর্ডার দিলাম, আমাদের সব বন্ধু চা খায় না, 4 জন চা খায়, তো 4 কাপ চা অর্ডার করা হলো।
যখন তুমি কবির সিং এর সাথে খাও না চাটাও চেঞ্জ করো। আমাদের অনেক বন্ধু আছে যারা ফাঁসি দেওয়ার থেকে ওদের যদি হাই স্কুল মাঠে আসতে বলা হয় ওরা কখন সানস্ক্রিন লাগাবো কখন কখন সূর্য উঠছে এগুলো তারা আসে না, ও শিলিগুড়ি থেকে আসছে। সত্যি গার্লফ্রেন্ডের সে appreciate কর। তোর যে বন্ধুর প্রতি আর বলিস না প্লিজ গার্লফ্রেন্ডের এবারও গার্লফ্রেন্ডের পা ধরে উঠছে, গার্লফ্রেন্ডের পা ধরে আসছে কিন্তু আসছে ও। তো চশমাটাকে মুছ। গার্লফ্রেন্ডের পা ধরে আসছে মোটামুটি ভাই 15 মিনিট পাটা ধরেছে, প্লিজ আসি প্লিজ আসি রেজাল্ট ম্যাটার। প্লিজ আসি। হ্যাঁ রেজাল্টটা রেজাল্ট এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। বুনুকে আমরা একটাই কথা বলবো, থার্ড ক্লাস ছেলে, একদম একদম একদম। থার্ড ক্লাস। না না কিন্তু বুনু আমাদের খুব একদম একদম। থার্ড ক্লাসের মধ্যে না গোল্ড না ক্যাটাগরি। থার্ড ক্লাসের মধ্যে আমাদের বন্ধুরা ভালো, কিন্তু হয় না থার্ড ক্লাস কিছু ক্যাটাগরি। ফোর্থ ক্লাস থার্ড ক্লাস বেশি হয়ে গেল এই যে একটু ভাষণ দেবে বল। এখন সবাই আলাদা আলাদা হয়ে যাব, তো আমাদের ব্লগটা এখানেই শেষ করব। আর আমরা সবাই এখন যে যার বাড়িতে চলে যাব, আমাদের আড্ডা এখানেই মতন শেষ। এখন সকাল হতে গেল, তো ঠিক আছে আবার দেখা হবে। বেরিয়ে যাবে যাবো তো 4:30 5টা বাজে। বন্ধু আমাদের তো ঠান্ডা এখন তো মোটামুটি তো শেষ নাকি? 5টা বাজে আমরা এখন বাড়ি যাব। আমাদের বন্ধুদের ব্লগে সবাই অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, আর পুরাটা দেখার জন্য। আর পেটুকের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা। আজকের মতন এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর টাটা।